নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি চলে এসেছি, এই যে বিকালবেলা আমি চলে এসেছি। আমি এখন বাজে 5টা নয়, এখন বন্ধুরা আমি হাত পাতা ধুয়ে চলে এসেছি। এটা আমার পরের দিনের ব্লগ, এই পরের দিনে আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি। এখন হচ্ছে 5:30 বাজে। তা আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। তা তোমাদের কাছে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদা কতগুলো সুজি নিয়ে এসছে, দেখো 5খানা সুজি। এই যে বিউলির ডাল, এটা হচ্ছে মুগের ডাল, মটর ডাল, আর হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে বেসন, আর জিরে, কালো জিরে, পোস্ত, চার মগজ, আর এটা হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ। আর এখানে হচ্ছে তেজপাতাটা ফ্রি দিয়েছে। আর একটা আমি ঘি আনতে বলেছিলাম তোমাদের দাদাকে, আর তোমাদের দাদা দুটো নিয়ে এসছে। তা ওকে না, যখনই কিছু জিনিস আনতে বলবো, ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, ওর হচ্ছে সেই রকম দশা। আর কালকে আবার একটা আমি এক জায়গায় যাব, তার জন্য তোমাদের দাদা ফল নিয়ে এসছে, পুজো দিতে যাবো। তা আমরাও যাব, তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব বন্ধুরা। এই যে এখানে 5 ফল আমি রেখে দিলাম, কারণ ওখানে 5 ফল দিয়ে আমি পুজো দেবো, তাই জন্য আমি রাখলাম। তা বন্ধুরা, তোমাদের ভিডিওটা তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলে আসলাম, সন্ধে হয়ে গেছে। দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে, তোমাদের দেখালাম। কারেন্ট চলে গেলে আমাদের পুরো অন্ধকার থাকে। আর এই যে আমি সন্ধে পুজো দিয়ে তারপরে চলে আসলাম টিফিন নিয়ে। এই যে টিফিন নিয়ে চলে এসেছি। টিফিনের মধ্যে আছে মুড়ি, ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা, ছোলা, আর হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে, আর শসা দিয়ে আমি মাখলাম। আর আছে এতে লঙ্কা যে আচার হয় না, সেই লঙ্কার আচার দিয়ে আমি মেখে মুড়িটা আমি চা দিয়ে এই সন্ধেবেলা খাবো। ওদিকে ডোরাকেও একটুখানি মুড়ি দিলাম। মুড়ি দিতে ও খেলো, কারণ মুড়ি ও খুব ভালোবাসে, খুব পছন্দ করে, কিন্তু মুড়ি ওকে দেওয়া যায় না। ওর গায়ে এমনিতেই সারা মানে বছর ওর গা দিয়ে লোম ঝরে। এই তো এখন দেখো কি অবস্থা ওর গায়ের, পুরো গায়ের ভিতরে না একটু একটু ঘা হয়ে গেছে। তা বন্ধুরা, এই যে আমাদের চা নিয়ে আর মুড়ি নিয়ে এখন বসে পড়লাম। আমি এখন টিফিন করব। তা টিফিন করে তারপরে লঙ্কাটা এত ঝাল ছিল, ওই জন্য তোমাদের বললাম বন্ধুরা, খুব ঝাল লঙ্কাটা। তা বন্ধুরা, তারপরে আমি টিফিন খেলাম। টিফিন খেয়ে আমি চলে এসেছি জামা কাপড় নিয়ে তোমাদের কাছে আমি গুছোতে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো সব, কারণ কিছু গুছানো হয় না। আর প্রচুর জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় কাঁচা ছিল, 2 দিনের কাঁচা। আর আমাদের রোদ ওঠেনি 2 দিন ধরে, পুরো আকাশ অন্ধকার করে আছে, বৃষ্টিও আসেনি আর রোদও ওঠেনি। তা বন্ধুরা, এই যে এখন আমি জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে তারপরে আমি তোমাদের কাছে আবার পরে। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আমি সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি, আমার একদম আজকে সময়ের খুব আজকে অভাব। আজকে মোটামুটি আমাকে 11টার মধ্যে বেরোতে হবে, এক জায়গায় যাব। কোথায় যাব আমি তোমাদেরও নিয়ে যাব সঙ্গে করে, গেলে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তা আমি আজকে তোমাদেরকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি, একেবারে সকাল থেকে একদম টাইম পাইনি। আজকে উঠেছি পৌনে 6টায়, দেরি হয়ে গেছে আজকে উঠতে। আমার উঠতে ইচ্ছা করছিল না। এই যে বন্ধুরা, আমার যা কিন্তু গান করছে, তোমরা স্কিপ করবে না আমার ভিডিওটা। আমার যা সবসময় গান করে, গান করে এখন
এখানে আমরা দু যা থাকি, ছোট যা আর আমি। চুলটা ছবি ওই তোমাকে দেখিয়েছি এর আগে, দেখানো আছে। আর বছর জগদ্ধাত্রী পুজো। নুনের কৌটোয় বন্ধুরা, নুনের হ্যাঁ ওই মাছে মাংস। আজকে বন্ধুরা নুনের কৌটোর মধ্যে নুন অল্প ছিল, বুঝতে পারিনি, নুনের কৌটোয় আমি চিনি ঢেলে দিয়েছি। আবার সেই চিনিটাকে আবার অন্য কৌটোর চিনির কৌটোর মধ্যে আস্তে আস্তে ঢাললাম, ঢেলে তারপরে আবার এই যে রান্না করতে এসছি। আমি তো তরকারিতে একটু মিষ্টি দিই, মিষ্টি না দিলে আমার ভালো লাগে না। আজকে হবে ভাত হয়ে গেছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, ফোড়ন দিয়ে। আর এখানে ঢেঁড়স আলুর তরকারি হচ্ছে, ঢেঁড়স আলুর তরকারি আর মাছের ঝোল করব, আর কিছু করব না। ভেবেছিলাম নিরামিষ করব, কিন্তু যাদের খাবার দিই তারা নিরামিষ খাবে না, তাদের জন্য আমাকে এখন মাছ করতে হবে। ওরা মাংস করতে বলেছিল, যেহেতু রবিবার আজকে, তা আজকে রবিবার ওরা আমাদের প্রত্যেক রবিবারে মাংস হয়, তোমরা তো জানো, কিন্তু এই আজকের মাংসটা কালকে করবো। তা বন্ধুরা আমি তাহলে রান্নাটা করি, রান্নাটা করে তোমাদের কাছে আবার আসছি। আমি এইখানে খুবই অসুবিধা, কারণ আমার ছোটো জায়গায় খুবই রান্নাঘরে ঢুকে গান করে, সবসময় গান করে, আমরা ওকে ওর সঙ্গে ইয়াকি করি। ওই জন্য বন্ধুরা আমার ছোট যা সব সময় ও গান করে, ও গান না করলেও কাজ করতে পারে না, গান না করলে রান্নাও করতে পারে না, ও কোনো কাজই করতে পারে না। ও গান ছাড়া ওর জগৎ অন্ধকার। ও মানে এমনি ঘরে সবসময় গুনগুন করে গান করে, তা আমরা ওই জন্য ওর পিছনে সব সময় লাগি। আমি তরকারিতে আমার রান্নাঘর তুমি তো তোমরা তো সবাই জানো, আমার আর ওর একসঙ্গে রান্না হয় একই জায়গার মধ্যে, মানে এদিক আর ওদিক, এই আর কি, তাছাড়া আর কিছুই না। মানে একটার জায়গার মধ্যে, একটুখানি জায়গার মধ্যে দুজনে গায়ে গাও ঠেকে যায় অনেক সময়। তা বন্ধুরা, তা আমি ওর গান করে এত জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে, যে আমি কখনো তরকারিতে বেশি মিষ্টি হয়ে যায়, কখনো আবার নুন পোড়া হয়ে যায় তরকারির মধ্যে। তা বন্ধুরা থাক, দু জায়ে মিলে এখানে থাকি, মিলেমিশে থাকতে হবে। ওই কথা মানে ঝগড়াঝাটি করে তো কোনো কিছু হবে না। ও গান পাগল মানুষ, ও গান ছাড়া ও কিছু জানে না, মানে ও গান তার জন্য ওর প্রফেশন নয়, ও মানে কাজ করার সময় ও গান করতে হয়। তা বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমার ঢেঁড়স আলুর তরকারিটা হয়ে আসলো। ঢেঁড়স আলুর তরকারিটা আমি রান্না সেরে আমাকে আবার বেরোতে বলতে বলতে দেখো বন্ধুরা আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর বেশি দূর নয়, স্টেশনটার ওপারেই আমাদের হচ্ছে টোটোয় উঠবো, টোটোয় উঠে একেবারে সামনে মানে সামনেই নামবো। চলো তোমাদের বলেই ফেলি, আমরা আজকে একটা মন্দিরে যাচ্ছি লক্ষ্মী গণেশ পুজো করতে। তা লক্ষ্মী গণেশ আমার এই ব্যাগের মধ্যে আছে, আর ফলও আমার ব্যাগের মধ্যে আছে। ওই মন্দিরেই আমি আমাদের ওই ঠাকুরকে পুজো করব, পুজো করে আমি আবার বাড়িতে নিয়ে চলে আসব। তা আমাদের এইখানে বাড়ির সামনেই একদম, আমাদের বাড়ির সামনেই ক্লাবের মধ্যেই পুজো হয়, দুর্গা পুজো। তা আজকে হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা বন্ধুরা, তোমাদের আগেই উইশ করা উচিত ছিল, আমার আর খেয়াল ছিল না। তা বন্ধুরা আজকে আমাদের এইখানে রথযাত্রা মানে এর দিন, বন্ধুরা রথযাত্রার দিন আমাদের এইখানে আমাদের এই ক্লাবে দুর্গা ঠাকুর হয়, খুঁটি পুজো হয়। ওইখানে আমাদের খুঁটি পুজো হচ্ছে, ওই জন্য ব্রাহ্মণ এসছে। কাটামো যেই কাটামোতে মা দুর্গা হয়, সেই মা দুর্গার কাটামো পুজো হচ্ছে। তা এইখানে ওই আমাদের ওই রথের দিন পুজো হয়, মানে প্রত্যেক বছরই হয় খুঁটি পুজো এই রথের দিন। তা বন্ধুরা এই যে তোমাদের বলতে বলতে দুর্গা পুজোর কথা বলতে বলতে চলে আসলাম আমি এই যে মন্দিরে। আর এই যে দেখছো যে ছোট্ট ছোট্ট লক্ষ্মী গণেশ, সেই লক্ষ্মী গণেশকেই আমি পুজো দেবো বলে নিয়ে চলে এসেছি এই মন্দিরে।
আর বাড়িতে করা তো সম্ভব নয়, কারণ আমাদের ঘরে বাচ্চা আছে, তারপরে ডোরা আছে। এবার সব ব্রাহ্মণ তো আসতে চায় না, ওই জন্য বাড়িতে পুজো করলাম না, না করে আমি মন্দিরে গেলাম পুজো দিতে। তা বন্ধুরা দেখো যে এখানে হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণা মা, আমাদের এখানে খুব জাগ্রত মা, এটা দক্ষিণা মা। আর এই যে এখানে রামকৃষ্ণদেব, আর এখানে হচ্ছে সারদা মা, এই যে সারদা মা এখানে। তা আমাদের এখানে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ বৃষ্টির জন্য ঠাকুরমশাই আসতে পারেনি। আমাদের ঘরে 12টায় যেতে বলেছিল, উনি এসছেন 1টার সময়। তো ঘরে আস্তে আস্তে 2:30 বেজে গেছে, ডলের খাবারও দেরি হয়ে গেছে আজকে। তা বন্ধুরা ওখানে গিয়ে ডল এত দুষ্টুমি করছে, মানে যে কি বলবো, মানে যে আসছে তাকেই মানে বকছে, আপ আপ করে সমানে বকে যাচ্ছে, যে আসছে তাকেই। মানে ও ওখানে ঠিকঠাকভাবে কিছু কাজ করতে পারছে না, ঘরে যে কাজগুলো করে, দুষ্টুমিগুলো করে, ওখানে করতে পারছে না। কারণ দরজা গোড়ায় দুজন ঠাকুমা বসেছিলেন, তারা বারণ করছে যাবি না। তারপরে এদিকে আছে আমরা, মানে আবার আরও সব লোক আসছে, ওই মন্দিরে যারা মানে পুজোর এতে থাকে, তারা সব আসছেন। তাদের ঘরে দেখে তাদের ঘরে বকাবকি, তার মানে সবাই বারণ করছে, সেটা ওর পছন্দ হচ্ছে না। তা ঠাকুরমশাই ও কাউকে তো ভয় পায় না একদম। আমরা ওই জন্য সবসময় বলি আমি যে সিংহী রানী, একদম সিংহীর মতো। আর যখন রেগে যাবে কারোর ক্ষমতা নেই, মানে ও যেটা বলবে সেটা করবে। সে মানে ও বলবে মোটামুটি সেটা ধরেই নিতে হবে, ও সেইটাই করবে। তারপর ঠাকুরমশাই এখানে চরণামৃত করছে, আর ওকে বলছে কি রে হরলিক্স খাবি, হ্যাঁ ওকে বলছে হরলিক্স খাবি। তা ও বলে যে না, তার মানে ও বলে, ঠাকুরমশাই বলছে যে আসলে সব খায় না দুধ, ওই দুধ দেখেই ও আগেই বলে দিচ্ছে যে না আমি খাবো না। তা বন্ধুরা এখানে এখানে পুজো হয়, এর আগেও আমি তোমাদের নিয়ে এসছি এই মন্দিরে, মায়ের মন্দিরে আমি তোমাদের ঘরে নিয়ে এসেছি। এখানে এই দুপুরবেলা পুজো হয়, আবার রাত্রিবেলাও পুজো হয় মায়ের। সকালবেলাটা হয় কি আমি বলতে পারবো না, ঠিক জানি না, কিন্তু দুপুরবেলা রাত্রিবেলা হয় এটা আমি জানি। তা বন্ধুরা এই যে দেখো আমাদের ডল এত দুষ্টুমি করছে যে বলার মতো না, কাউকে ভয়, নতুন লোক, সব নতুন নতুন লোক দেখছে, তাও ওর মধ্যে সেই ভয়টা নেই একদম। বন্ধুরা পুজো হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব বন্ধুরা। পুজো হয়ে সব গুছিয়ে নিয়ে তাহলে চলে আসব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা